যখন মালিক বাড়িতে ছিল না তখন এই মেয়েটিকে কাপড় দিয়ে বেঁধে ফেলে তার মাসি, আর মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। মেয়েটি মনে করছে নিকিতা আমার সাথে খেলা করতে চায়। হাসি মুখে মেয়েটি বিছানা থেকে ওঠে, তখন নিকিতা আবারও তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিছুক্ষণ পর মেয়েটা বুঝতে পারে বারবার তার সাথে এটি হচ্ছে। তখন মেয়েটি রেগে যায়, আর মেয়েটি বলে আমি তোমার মেয়ে বা বোন না। এই কথাটি শুনে নিকিতা কিছুক্ষণের জন্য চমকে যায়। এরপর নিকিতা তার হাত খুলে দেয়। বাচ্চাটি উঠেই নিকিতার গালে জোরে জোরে থাপ্পড় মারতে শুরু করে। যত জোরে জোরে থাপ্পড় মারে নিকিতা ততই খুশি হয়। এরপর নিকিতা মেয়েটিকে বলে ভবিষ্যতে কেউ যদি তোমাকে বিরক্ত করে আর ধাক্কা দেয় তাহলে তুমি তার প্রতিশোধ নেবে। রাত্রিবেলায় তার মা ঘরে ফিরে আসে আর তার মেয়ের হাতে এই লাল দাগ দেখে তখন নিকিতাকে জিজ্ঞেস করে। নিকিতা কিছু বলবে তার আগেই বাচ্চাটি বলে আমি পড়ে গেছিলাম। পরের দিন নিকিতা যখন বাচ্চাটিকে স্কুল থেকে নিয়ে আসার জন্য যায় তখন দেখে কিছু ছেলেপিলে নিকিতাকে বিরক্ত করছে। যখন নিকিতা আরেকটু কাছে যায় তখন দেখে বাচ্চাটি উঠে পড়ে তাদের সাথে মারামারি করছে। যদিও বা তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তাও সে আবারও উঠে তার প্রতিশোধ নিচ্ছে। এটি দেখা মাত্রই নিকিতা হাসে আর মনে মনে ভাবে মেয়েটি তার নিজের রক্ষা নিজেই করতে পারবে।